মেথড বলা হচ্ছে। তারপরে একটা প্রিন্সিপাল আছে, এবং প্রিন্সিপালে বলছে যে গ্লুকোজ, অক্সিজেন এবং পানি ইন দ্য প্রেজেন্স অফ অক্সিডেজ বিক্রিয়া করে তৈরি করবে গ্লুকোনিক অ্যাসিড এবং হাইড্রোজেন পারঅক্সাইড। ঠিক আছে, আমি কি বললাম? গ্লুকোজ ইন দ্য প্রেজেন্স অফ অক্সিডেজ বিক্রিয়া করে তৈরি করবে গ্লুকোনিক অ্যাসিড এবং হাইড্রোজেন পারঅক্সাইড। হাইড্রোজেন পারঅক্সাইড আবার কি করবে? ফেনল এবং অ্যামাইনো ফ্লোরিন এবং ফোর অ্যামাইনো ফ্লোরিনের সঙ্গে বিক্রিয়া করবে ইন দ্য প্রেজেন্স অফ পারঅক্সাইডেজ। বিক্রিয়া করে তৈরি করবে হচ্ছে রেড ক্রোমোনিয়ামিন ডাই, রেড ক্রোমোনিয়ামিন ডাই প্লাস পানি, বিক্রিয়া করবে। ঠিক আছে, এটা হচ্ছে প্রিন্সিপাল তোমাদের। এটা ভালো করে মুখস্থ করে নেবে এবং বুঝবা। আচ্ছা, অ্যাপারেটাস তোমাদের ফটোইলেকট্রিক কলোমিটার দেখছো কখনো? ফটোইলেকট্রিক কলোমিটার দেখাইছিলাম আমি, সেটা হচ্ছে কাটা দিচ্ছ, আর একটা হচ্ছে এই যে এটা কলোমিটার। আবার আমরা এটাতে কাজ করবো, অ্যানালাইজারও আছে, বড় বড় মেশিন আছে, আমরা এটাতে কাজ করবো। এটা হচ্ছে ফটোইলেকট্রিক কলোমিটার, ওই যে লেখা আছে কলোমিটার, ফটোইলেকট্রিক কলোমিটার। এটার সাথে কাজ করে অপটিক্যাল ডেন্সিটি মেজার করা হয়। অপটিক্যাল ডেন্সিটি হচ্ছে ওডি, সংক্ষেপে বলা হয় ওডি। সামনে কিন্তু ওডি আসবে কথাটা, ক্যাপিটাল লেটার ওডি অথবা অ্যাবজর্বেন্স। ঠিক আছে, কলোমেট্রিক প্রিন্সিপাল করবা, অপটিক্যাল ডেন্সিটির ডেফিনেশন করবা, এই জিনিসগুলো কিন্তু জানতে হবে তোমাদের। হ্যাঁ, আচ্ছা, তারপর হচ্ছে এখানে থার্মোস্ট্যাটিক ওয়াটার বাথ থার্মোস্ট্যাটিক ওয়াটার বাথ আছে এইটা তোমরা দেখছো। এটা তো গরম হচ্ছে স্যার। হ্যাঁ, গরমে অন করে হ্যাঁ অন করে রাখছি এই যে। ঠিক আছে, আচ্ছা, এটা হচ্ছে ইনকিউবেশন করা হয়। ইনকিউবেশন জিনিসটা কি? ফিক্স টাইম ফিক্স টেম্পারেচার। ঠিক আছে, ফিক্স টাইম ফিক্স টেম্পারেচার। ফিক্স টাইমটা হচ্ছে 5 মিনিট এবং এটা হচ্ছে টেম্পারেচার হচ্ছে 37। এখানে 37 করা আছে, পানিটা দেওয়া হয়। কেন করা হচ্ছে? আমরা যখন রিয়েজেন্টের সঙ্গে রিয়েজেন্টের সঙ্গে সিরাম মিক্স করবো অথবা স্ট্যান্ডার্ড সলিউশন মিক্স করবো, তখন কিন্তু এটা একটা নির্দিষ্ট একটা তাপ দিতে হবে। তাপ না দিলে রিয়াকশন ঘটবে না, রিয়াকশন না ঘটলে কালার কমপ্লেক্স হবে না। ঠিক আছে, সেই কালার কমপ্লেক্স না আসলে তো আমরা অপটিক্যাল ডেন্সিটি নিতে পারবো না। ক্লিয়ার? বিষয়টা বোঝা গেছে? কালারের তো ইন্টেন্সিটি নিব আমরা, সেটা হচ্ছে ফটোইলেকট্রিক কলোমিটার। তাহলে আমরা নির্দিষ্ট পরিমাণ তাপ যদি না দিই তাহলে ওটার কালারটা আসবেও না, তাহলে আমাদের এটা কালারটা আমরা পাবো না। এই জন্য ওটাকে ইনকিউবেশন আমার করতে হবে। ঠিক আছে, তারপর হচ্ছে মাইক্রোপিপেট। এটা হচ্ছে মাইক্রোপিপেট। মাইক্রোপিপেটের কাজ হচ্ছে ক্ষুদ্র জিনিসকে ট্রান্সফার করা হয়। এখানে আমরা সিরাম ট্রান্সফার করবো, স্ট্যান্ডার্ড সলিউশন এবং রিয়েজেন্ট ট্রান্সফার করবো এক জায়গা থেকে অন্য জায়গায়, এবং এখান থেকে এখানে নেবে, ঠিক আছে, এখান থেকে এখানে নেবে, এখান থেকে এখানে নেবে, এইগুলো দিয়ে সাহায্য মাইক্রোপিপেট। আর ওটা হচ্ছে টেস্টে তোমরা জানতেছো, মিক্সিং করা হচ্ছে বাইসেন্স 11। আর হচ্ছে টেস্টোগ্রাফ এখানে মোল করতেছে, এবং সেন্ট্রিফিউজ মেশিন তোমাদেরকে বলা আছে আগে। সেন্ট্রিফিউজ মেশিন হচ্ছে 10 মিনিট সেন্ট্রিফিউজ করবা ক্লোটেড ব্লাড। আমরা যেহেতু সিরামের কথা বলছি না, ডিস্টিলেশন অফ সিরাম গ্লুকোজ লেভেল, তার মানে সিরাম দরকার। সিরাম কোথা থেকে পাই? ক্লোটেড ব্লাড থেকে পাই। ব্লাডটা জমা দেওয়ার পর সেন্ট্রিফিউজ করলে আমরা যেখানে লিকুইড পার্টটা পাচ্ছি সেটাকে বলছি সিরাম। সেই সিরাম থেকে আমরা চেষ্টা করবো, যেটা হচ্ছে এইটা। ঠিক আছে, এই সেন্ট্রিফিউজ মেশিনের কাজ। তারপর বলছি এখানে স্ট্যান্ডার্ড গ্লুকোজের একটা স্ট্যান্ডার্ড, প্রত্যেকটা মিনিটের একটা টেস্ট করতে গেলে আননোন মিনিটকে বের করতে গেলে একটা নোন মিনিট লাগবে। হ্যাঁ, কম্পেয়ার করতে গেলে জাস্টিফিকেশন অফ দ্য টেস্ট। হ্যাঁ, তাহলে এই জিনিসটার জন্য একটা স্ট্যান্ডার্ড দেওয়া আছে ভালো, সেটা হচ্ছে এই যে এটার নাম হচ্ছে 100 মিলিগ্রাম পার ডেসিলিটার। এটা নোন কনসেন্ট্রেশন অফ স্ট্যান্ডার্ড মানে স্ট্যান্ডার্ড সলিউশন জানা না। সিরামের মধ্যে কি পরিমাণ ক্যালকুলেশন করতে এই মানটা কালো, ঠিক আছে, কম্পেয়ার করতে। তাহলে এটা আর ইউনিট হচ্ছে দুই ধরনের হয়, একটা হচ্ছে মিলিগ্রাম পার লিটার, একটা হচ্ছে মিলিমোল পার লিটার। ঠিক আছে, মিলিমোল পার লিটার হচ্ছে এসআই ইউনিট বলা হয় এটাকে। হ্যাঁ, এটা ন্যাশনাল ইউনিট। আর মিলিগ্রাম পার লিটার হচ্ছে ট্রাডিশনাল ইউনিট। ঠিক আছে, এটা। আচ্ছা, এখানে প্রসিডিউর বলতে 3টা টেস্টে নিতে হবে। 3টা টেস্ট নিয়ে লেভেলিং করতে হবে। আমি যে কথাগুলো বলতেছি এগুলো ইনস্টিটিউটের মধ্যে লেখা আছে। এই যে ব্ল্যাঙ্ক স্ট্যান্ডার্ড এবং টেস্ট, অথবা টেস্ট স্ট্যান্ডার্ড ব্ল্যাঙ্ক। আমি যদি কোশ্চেন থাকে মাঝখানে বললাম, হ্যাঁ
লেখা আছে। লেখা আছে এই প্রত্যেকটা দিন লেখা আছে। লেখা থাকে। হ্যাঁ হ্যাঁ লেখা থাকে। সব লেখা থাকে। একবারে একটা এভাবে দেওয়া হবে, শুধু তোমরা ব্লাড দিবা, সেন্টিফিক করে দেওয়া হবে, দিয়ে এখানে রেখে দেওয়া হবে, কাজ করতে হবে। আচ্ছা, তারপরে বলছে এই যে গ্লুকোজ রিয়েজেন্টে কিছু উপাদান আছে, সেটা হচ্ছে ফসফেট, বাফার, মানে অক্সিডেজ, পারঅক্সিডেজ, সব কিছু মিশ্রণ করে এখানে দেওয়া আছে। তাহলে রিয়েজেন্ট এখানে কয়টা থাকবে? একটা, দুটো, আরেকটা হচ্ছে স্ট্যান্ডার্ড। ঠিক আছে, তো এখন এই প্রসিডিউরে বলছে যে 3টা টেস্ট নিতে হবে। ভালো করে শুনে রাখো, এই যে আজকে যেটা দেখবো সবগুলো বাকি টেস্টগুলো সেম, এরকম টেস্টও বাড়বে। হ্যাঁ, রিয়েজেন্ট নিতে হবে একই। তাহলে আমরা কী করবো, এই রিয়েজেন্টটা 1000 মাইক্রোলিটার করে, ব্লাঙ্কে নেবো 1000, স্ট্যান্ডার্ডে 1000 এবং লেভেলিং টেস্ট হবে 1000 মাইক্রোলিটার করে নেব। 1 মিলিলিটার সমান হচ্ছে 1000 মাইক্রোলিটার। ঠিক আছে, আমরা এটার সাহায্যে নেব, মাইক্রোলিটার নেওয়ার পর কী করবো, টেস্টে আমরা সিরাম দেবো, এই সিরামটা দেবো 10 মাইক্রোলিটার, 10 মাইক্রোলিটার। হ্যাঁ, আর এটার মধ্যে স্ট্যান্ডার্ড লেভেলিং টেস্ট হবে, আমরা স্ট্যান্ডার্ড সলিউশন দেবো 10 মাইক্রোলিটার। ঠিক আছে, এই মাইক্রোলিটার সাহায্যে। হ্যাঁ, আর এখানে হচ্ছে শুধু রিয়েজেন্ট থাকবে। তাহলে এটা রিয়েজেন্ট, এখানে ব্লাঙ্ক লেখা আছে না, তাহলে এটা রিয়েজেন্ট ব্লাঙ্ক করবে। মানে ব্লাঙ্ক হচ্ছে 8 ধরনের: এয়ার ব্লাঙ্ক, ওয়াটার ব্লাঙ্ক, স্যাম্পল ব্লাঙ্ক এবং রিয়েজেন্ট। তাহলে এটা নাম হলো রিয়েজেন্ট ব্লাঙ্ক। রিয়েজেন্ট আছে কিন্তু রিয়েজেন্ট ব্লাঙ্ক। রিয়েজেন্টের একটা নিজস্ব অপটিক্যাল ডেন্সিটি আছে, ঠিক আছে, কালার আছে, সেটার মান একটা আছে। এই মানটা এখান থেকে বের করে দিতে হবে। এই জন্য আমি অন্য এক জায়গায় রিয়েজেন্টটা নিচ্ছি এবং রিয়েজেন্টের মানটা জানবো, জানার পর এখান থেকে বের করবো। ঠিক আছে, মাইনাস করে দেবো। তাহলে এখন দেখো স্ট্যান্ডার্ডে যদি আমি স্ট্যান্ডার্ড সলিউশন প্লাস রিয়েজেন্ট দিয়ে কালার আসবে না, এখানে রিয়েজেন্ট প্লাস সিরাম, এখানে কালার আসবে না, এখানেও কালার আসবে, এখানেও কালার আসবে। মনে করো ব্লাঙ্কের মান হচ্ছে 5, স্ট্যান্ডার্ডের মান 25 আর এটার মান হচ্ছে 23 টেস্টের। তাহলে অ্যাকচুয়াল সিরামের এবং স্ট্যান্ডার্ড সলিউশনের কনসেন্ট্রেশনটা কত? -5 করে দেব। হ্যাঁ, তাহলে স্ট্যান্ডার্ড থেকে -5 করলে কত হবে? 20। তাহলে ডেল ওডি অফ স্ট্যান্ডার্ড 20 হবে। ঠিক আছে, মনে রাখবে। আর ডেল ওডি অফ সিরাম, ডেল ওডি অফ টেস্ট অথবা সিরাম বলা হয়। আমরা যেহেতু টেস্ট দিচ্ছি টেস্ট বলবো, টেস্ট, এটার মান কত হবে? 80। তাহলে আমাদের একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে ডেল ওডি অফ টেস্ট ডিভাইডেড বাই ডেল ওডি অফ স্ট্যান্ডার্ড ইনটু কনসেন্ট্রেশন অফ স্ট্যান্ডার্ড। ঠিক আছে, জি এইভাবে দেওয়া আছে। হ্যাঁ, এইটা। তো এই ফর্মুলার মধ্যে আমরা কি পাইলাম? প্রথমে টেস্ট ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড, টেস্ট হচ্ছে 18 আর স্ট্যান্ডার্ড হচ্ছে 20 ইনটু কনসেন্ট্রেশন কত? 100। ক্যালকুলেশন করে রেজাল্ট চলে আসবে। ঠিক আছে, এই জিনিসগুলো এখানে লেখা আছে। আচ্ছা, আমরা কাজ করবো এটা নিয়ে আবার। তারপরে কি করবো, এখন যদি বলে ব্লাঙ্ক কেন নেওয়া হচ্ছে, বলতে পারবো না যে বিয়োগ করে দেওয়ার জন্য, মিনিমাইজ করার জন্য। স্ট্যান্ডার্ড কেন হচ্ছে? জাস্টিফিকেশন করার জন্য। ঠিক আছে, কম্পেয়ার করার জন্য। টেস্ট লেভেল জানা, লেভেলটা জানার পরে তো আমরা বলতে পারবো যে হাইপার হয়েছে না হাইপো হয়েছে। হাইপার তো বলবো, হ্যাঁ বেশি, আর হাইপো কম। কেন হয়েছে সেটার জন্য তোমাদের ডিজিজ কন্ডিশনগুলো জানতে হবে, শিখতে হবে। ঠিক আছে, ডায়াবেটিস মেলাইটাস ডিজিজ ক্ষেত্রে ডায়াবেটিস কিন্তু বেশি হয়। হ্যাঁ, আবার যদি সুগার একবারে লো হয়ে যায়, তার মানে হাইপো হয়ে যায়। এগুলো ডিজিজ কন্ডিশনগুলো বই থেকে ভালোভাবে পড়বে। মোটামুটি এই ছিল। তারপরে হচ্ছে তোমাদের ক্যালকুলেশন করতে হবে। এখানে তোমাদের ডেল মানে তো জানো, তাই না? ডেল হচ্ছে ডিফারেন্স করে। ডেল্টা সাইন কয়টা থাকে? দুইটা, একটা হচ্ছে ত্রিভুজ আর একটা হচ্ছে তাই না? তো এখানে তোমাদের এই যে ত্রিভুজ আকৃতিটা বড় ডেল্টা, এটাকে বড় বড়, এটাকে ছোট। হ্যাঁ, আর ওডি হচ্ছে অপটিক্যাল ডেন্সিটি। ওডি না থেকে যদি এ থাকে, আমি আগে বলছি ওডি এবং এ একই জিনিস। হ্যাঁ, ওটা হচ্ছে অ্যাবজর্বেন্স আর এটা হচ্ছে অপটিক্যাল ডেন্সিটি। ঠিক আছে, এটাও থাকতে পারে। যেমন এখানে তোমাদের এ দেওয়া আছে, হ্যাঁ, এ দেওয়া আছে, ওই শীটটা, এটা গ্লুকোজ শীটের মধ্যে এ দেওয়া আছে। আচ্ছা, তারপরে তোমাদের রেজাল্ট লিখতে হবে একটা জায়গায়। তারপরে নর্মাল লেভেল তোমাদের হচ্ছে ফাস্টিং হচ্ছে 65 to 110 বলা হচ্ছে, মানে মিলিগ্রাম পার ডেসিলিটার। আর মিলিমোলে করতে গেলে কি করতে হবে? 18 থেকে ভাগ করতে হবে। 18 কেন? গ্লুকোজের মলিকুলার রেট কত? 180। 180 কে 10 দিয়ে ভাগ করা হচ্ছে কেন?
ডেসিলিটার এবং লিটারের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে পার্থক্য হচ্ছে 10। এই জন্য কনভার্ট করার জন্য কনভার্সন ফ্যাক্টর হচ্ছে 10 দিয়ে ওই মলিকুলার ওয়েটকে ভাগ করে আমরা সূত্র তৈরি করে নিচ্ছি 58, ঠিক আছে? তাহলে আমরা যেটা পাবো এখানে বলছে ফাস্টিং 65 to 110 মিলিগ্রাম পার ডেসিলিটার, র্যান্ডম হচ্ছে 75 to 120 মিলিগ্রাম পার ডেসিলিটার, ঠিক আছে? এটা তারপরে যখন যদি তোমার নর্মাল হয়ে যায় তার সিরাম গ্লুকোজ লেভেল হয় উইদিন নর্মাল ফিজিওলজিক্যাল লিমিট, এটা লিখে দিতে হবে। এই ধাপগুলো সবগুলো এখানে লিখে দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা, মেথড তোমাদের আরেকটা দুইটা মেথডে কাজ করা হয়, সেটা হচ্ছে একটা ফলিন ও মেথড করা হয়, একটা অর্থোটোলজি মেথড। তোমাদেরকে যদি জিজ্ঞেস করে যেখানে মেথড কি শুধু একটাই এনজাইমেটিক মেথড না, তাহলে তোমরা বলতে পারো যে ফলিন ও মেথড একটা আর অর্থোটোলজি মেথড একটা আছে, ঠিক আছে? এটা আর এখানে বেশি হলে কি ইনক্রিজ ডিক্রিজ, এগুলো তো আমার জানার কথা না তোমাদের, এগুলো তোমরা পড়ে নিচ্ছি। আচ্ছা, এটা আমরা কাজটা করি, আমি 10 মিনিট সময়ের মধ্যে হয়ে যাবে। আর কোনো কোশ্চেন আছে? সেদিন যেটা বললাম ওটা র্যান্ডম হবে বড় এই টেস্ট করা হয়েছে? দিশার যে ব্লাড ব্লাডটা নিয়েছিলাম, নিয়ে আছে মানে সেন্ট্রিফিউজ করার আর কিছু আর কাজ না স্যার, তাহলে তো শেষ হচ্ছে। তার অর্ধেকটা এটা না। হ্যাঁ, আমি তো এই কারণে কথাগুলো আমরা আরেকবার শুনতে পাই। তাহলে ভালো হলো, আরো ভালো করে মাথার মধ্যে ঢুকে যাবে। প্রথমে কি করবো হ্যাঁ, প্রথমে নিয়ে যাবে। কতটুকু একবার আমরা এতক্ষণ যেটা পড়লাম সেটা মাইক্রোপেস একবার হ্যাঁ, সেটা কিভাবে বুঝবো? আমরা মনে হয় 500 তাই না? না, আমি দিয়ে তারপর এটাই 1000। পুরোটাই 1000। এইখানে 1000 করা আছে। আচ্ছা আচ্ছা। ওইটা ঘোরাই দেন অটো পিপেটও বলা হয়, মানে আমি যেটা ফিক্স করে দেবো সেটা এখানে এই যে এখানে 1000 করা আছে না, হ্যাঁ এটা 1000 এ উঠবে, প্রেস করলে 1000 এ উঠবে। এটা কিভাবে করতে হয়? এখানে যে প্লাস প্লাস এবং মাইনাস দিয়ে এদিকে ঘুরলে কোনো আর এটা ক্যাপাসিটি হচ্ছে 100 to 1000, এর মধ্যেই থাকতে হবে। এই যে ঘোরাচ্ছি দেখো, এটা মাইনাস ঘোরাচ্ছি, আচ্ছা, তারপরে আমরা সিরাম দেবো 10 মাইক্রো। এইটার ক্যাপাসিটি হচ্ছে 22। আমি এখানে দেখো কত করা আছে, চেঞ্জ করা আছে, কি করা আছে? চেঞ্জ করে দিচ্ছে। কত করতে হবে স্যার? 10 10 করতে হবে। এটা 10.00, 10 পয়েন্ট দাগে আছে, দাগটা আছে, এখানে 10.00। যেহেতু 2 to 20, তাহলে এটা তো আর 1000 হবে না, এটা কমন সেন্স, বুঝে নিতে হবে। এটা আমরা সিরামটা দিই, টেস্ট একটু বলে পানির মধ্যে ধরো। হ্যাঁ। বন্দুক ওইটা কি বন্দুকের মতো করে দেখেছি কি স্যার, এটাকে অনেকক্ষণ ধরে রাখতে হবে? একটু ধরে রেখেছি। কত বড় 10 মাইক্রো লিটার চিন্তা করা যায়। এখানে ফেলে দিই
কোথায় চাপ দিয়ে এটা ফেলতে হয়? এটা কিছু না, এই অংশটার সঙ্গে লাগানো। প্রেস ও আচ্ছা এই যে ঢাকা মাথা। আচ্ছা লাগানো লাগাই দিলাম এটাও পানি করে দেবো। একটু কাজ নাও একদম 23 ডিগ্রি সেলসিয়াস। দেখি আমাকে একটু দেখাও লেখাটা দেখে করো তো, লেখাটা দেখে করো। এই লেখাটা তো ব্ল্যাঙ্ক একটা লেখা দেখে দেখি টেস্ট এটা দেখি এই মোজা কি ধরো এটা এটা গ্লুকোজ স্ট্যান্ডার্ড এটা কি সবগুলোতে নিলাম? এটা একটা আছে, এটা একটা গুলোতে নিয়ে সিরিয়াল সবগুলোতে নিয়ে সবগুলো লেবেলিং করা আছে। একটাতে লেবার আছে, একটা আছে টেস্ট, আরেকটাতে স্ট্যান্ডার্ড, আরেকটা আছে ব্ল্যাঙ্ক। স্ট্যান্ডার্ড সলিউশন আছে। কতক্ষণ ধরা লাগবে এটা? আর টেস্টে কিছু নাম স্যার বলবে এখন আর ব্ল্যাঙ্কে কিছু ওটা দিয়ে দেন। ঠিক আছে, কমন জিনিসটাকে বের করে দেবো। এই জন্য ব্ল্যাঙ্কটা নিয়ে আমরা ওটার অপটিক্যাল লেন্সকে জানবো। জানার পর ওইখানে তো স্ট্যান্ডার্ড এবং টেস্টের অপটিক্যাল লেন্সকে বেশি হবে, কারণ ওখানে সিরাম মিক্স করা আছে, মিক্স করা আছে। তো ওইটার মানটা যদি আমাদের স্ট্যান্ডার্ডের মান 20 পানি এবং টেস্টের মান যদি 20 হয়, ব্ল্যাঙ্ক মানে রিয়েল দিস ইজ ইট দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন লিলিলা সিরামের মান থাকবে না। দুইটা ধরে রাখছিলাম, একজন ছেড়ে দিয়ে গেছিল, পড়ে গেছে। এটা কাদির মধ্যে পড়ে গেছে। এটা একদম পড়ে গেছিল। এটা কোন টেস্ট? কোন টেস্ট? এটা হচ্ছে ব্ল্যাঙ্ক। আমার দেওয়া লাগবে। এটা ধরে রাখো না। এই বুঝে তুমি ছেড়ে দিয়ে গেছো আর আমি না টেস্ট না ব্ল্যাঙ্কটা। দেখো না আমি জিতছি। এটা হাতিয়ে ধরে কালার আসছে, কালার এটা ধরে রাখলাম। এটা ধরে কি হবে? কালার নাইছে, পানি ফেলাই যাবে না। ওটা তুলো, ওটা তুলো। আমাদের লেখা সিস্টেম ধরে রাখতে পারো না। এটা তো পানি ভাই। ওটা গরম করে ওটা রেখে দাও। একটা ইয়ে করতে হয়। কি ভাই তোরা কি বাজার থেকে খেলনা বন্ধু কিনে খেলা বাজার থেকে প্লাস্টিকের বন্ধু কিনে এগুলা খেলিস এখানে খেলো নেতাতে এসব বলে কি খেলে না নেবে না কি ভাই প্রথমে কি করলাম রিয়েল আচ্ছা এটা আবার ইনকিউবেশনে দেওয়া লাগবে এদিকে দাও আচ্ছা হিসাবটা দেখে দিচ্ছি ভিডিও করতে আমি দেখতে পাচ্ছি ভিডিও করতে আর এখানে রিয়েজেন্ট প্লাস এখানে রিয়েজেন্ট মানে টেস্ট ঠিক আছে টেস্ট কি দিলাম সিরাম তাহলে এখন তোমাদের অঙ্ক করার মতো করে দিতে হবে
তাহলে এখানে সবগুলোতে আরেকটা করে মাইনাস এইটার এটার মানটা কত ছিল 5, এটার মান কত ছিল 5, আমরা এই মানটা করে বের বাদ দিয়ে দেবো। বাদ দিলে কি হবে? 5 এখান থেকে 5 এখানে কত 18, এখানে আছে 20 আর এখানে আছে 18, ঠিক আছে? এই 20টা হচ্ছে এই সিরামের মান আর 18টা হচ্ছে এই টেস্টের মান, মানে সিরামের মান, ঠিক আছে? আমাদের ফর্মুলাগুলো আছে কি ডেল বডি অফ টেস্ট বাই এর অডিও স্ট্যান্ডার্ড into concentration of a standard. এটা বসে দাও, এটা 18 আর এটা ঠিক আছে? এটা টেস্ট টিউব, এটা টেস্ট টিউব, এটা টেস্ট টিউব, রিডিং নিয়ে এটা মান পাবে। এই কাজটা ওখানে হবে। এই নিয়ে আসো দেখি। ওটা স্যার ওইটা ইনক্লুড করা লাগবে না স্যার so elegant, just looking like a wow. ওটা গরম করতে হবে না স্যার। ব্যাগটা নিয়ে আসি বড় ওইদিকে দেখি দেখি জাস্ট ক্যামেরাটা পাঠাইবা। এখানে বড়টা বেশি বড় না এই দিয়ে মাপবে এটা কত আসলো? এটা হচ্ছে ব্লাঙ্ক, এটা আমরা ব্লাঙ্ক লিখলাম। দেখা যাবে না। হ্যাঁ এটা কোনটা স্যার? আমাদের নিয়ে আসেন পয়েন্ট 07 আর 8 এটা কই কিভাবে পেলো স্যার? এটা কিভাবে পেলেন স্যার? ওখানে মেজার করে আমাদের বলে আমরা 2 ডিজিট নেই, এখানে 2 ডিজিট না, এখানে 3 ডিজিট আছে। 2 ডিজিট আছে 078 ওখানে ডিস্ট্রিবিউশন 0.78 স্যার ওই হিসাবটা কিভাবে আসবে স্যার? 0.0 হবে না। এই এটা 1 হবে, ওটা 780 হবে। ওইটা কিভাবে আসবে? হ্যাঁ এই মানগুলো কিভাবে আসবে? এই মানগুলো কিভাবে আসবে? ওখানে দেওয়া হয়েছে, ওখানে হিসাবে দিয়ে থাকবে। আচ্ছা আচ্ছা একে যদি সারাদিন বুঝাইতে হবে। ফেলে জায়গা থাকতে ফেলবে কি
রক্তের ভিতর ফেললি কে তুই? এত জায়গা থাকতে ওর ভিতরে রক্ত ফেললো কে? মানে এইটা আমরা এখানে বসাই দিলে এই মানটা দেখি টেস্ট কোথাও বসবে এখানে তাহলে বলছে 0.026 আর নিচে আছে যে 0.4 সত্যি তো নাই ক্যালকুলেশন করলে নিয়ে গিয়ে 4.461 কারণটা হচ্ছে এই সিরামটা হচ্ছে আজকে না, এটা অলরেডি সুগার চলে গেছে, নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, এটা শীত তেল আজকে যদি গোলাম দিতাম তাহলে অথবা নর্মাল হবে। আর কত দিতে হবে? আমরা তো রাশি বসে আছি। আমাদের ক্লাস শীত স্যার শীত নর্মাল হচ্ছে 65 to 110 আনলিমিটেড স্যার ছবি তোলো না, প্যাডের একটা ছবি তুলো, প্যাডের। তোর প্র্যাকটিস করে নরমাল করে লিখবা। শীতের কথা কি বলো স্যার? আমি 23 আর হচ্ছে 5 দিয়ে করবো তাহলে তো 90 জন নরমাল এটা হবে